মহারাজ ধর্মধ্বজ রাজা বলছে কেঁদো না মাধবী, ভগবানের কাছে কিছু চাইতে লাগে না, সে না চাইতে অনেক কিছু দেয়। চলো চলো গৃহের মধ্যে চলো। দুই স্বামী স্ত্রী গৃহের মধ্যে গিয়েছে, আর গৃহের মধ্যে গিয়ে দুজনে শয়ন কক্ষে নিদ্রায় গিয়েছে। যেই না মধ্যরাত্রি হয়েছে এমন সময় সেই মায়াবত মাধবী কি করেছে, স্বামীর কিছু না বলে আর উঠে ছুটতে ছুটতে চলেছে ভগবানের চরণে। ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। যেই না ভগবানের চরণে বসে বসে কাঁদছে এমন সময় বলছে, দয়াময় তুমি কি পারো না একটা সন্তান দিতে? যেদিন আমরা দুই স্বামী স্ত্রী থাকবো না তোমার এই চরণে ধূপ দীপ জ্বালবে কে? তোমার এই মন্দির মার্জনা করবে কে? তাই পারো না একটা সন্তান দিতে? মাধবী বসে বসে কাঁদছে আর মাথা ঠুকছে আর বদনে জানাচ্ছে, দাও দয়াময় একটা সন্তান দাও। প্রাণ গোবিন্দের চরণে মাথা ঠুকছে আর কাঁদছে আর বদনে জানাচ্ছে আর বদনে বলে উঠছে, দয়াময় আমারে বেটি সন্তান দাও গো প্রভু। ওই তোমার সেবার তরে প্রভু তোমার সেবার তরে আমার বেটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। চরণে মাথা ঠুকছে আর কাঁদছে। ধর্মধ্বজ রাজার যেই না ঘুমটা ভেঙেছে আর পাশে হাত দিয়ে ডাকছে আর বলছে, মাধবী এই মাধবী একবার ওঠো ওঠো। মাধবীকে কোথাও না দেখতে পেয়ে ঘর সে ঘর খুঁজতে খুঁজতে বারান্দায় এসেছে। বারান্দায় এসে দেখছে অদূরে আলো জ্বলছে। ধর্মধ্বজ রাজা মনে মনে করছে, কোনদিন তো অদূরে আলো জ্বলে না, তাহলে অদূরে আজকের আলো জ্বলছে, তাহলে কি আমার মাধবী? ধর্মধ্বজ রাজা ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে মাধবী প্রাণ গোবিন্দের চরণে বসে বসে কাঁদছে। এমন সময় গিয়ে বলছে, মাধবী মাধবী ও মাধবী
যায়। মাধবী কাঁদছে আর বলছে দয়াময়, তুমি যখন আমাদের সন্তান দেবী না, এই রাজপ্রাসাদে থেকে আর আমাদের কি হবে? তোমার চরণে মাথা ঠুকে আর কি হবে? তাই এখানে থাকবো না। দুই স্বামী স্ত্রী মিলে ভগবানের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে আর ভগবানকে জানিয়ে বলে দয়াময়, আর কোনদিন তোমার কাছে ফিরে আসব না, তোমার কাছে আর সন্তান কামনা করব না। যেই না ছুটতে ছুটতে চলেছে, প্রাণ গোবিন্দ আমার দ্রৈব বাণী করে বলেছিল, যেও না তোমাদের আমি কৃপা করলাম, করুণা করলাম, তোমার গর্ভে সন্তান আসবে আসবে আসবে। দুই স্বামী স্ত্রী মিলে ছুটতে ছুটতে সে ভগবানের চরণে পড়েছে। ভগবানের চরণে বসে প্রণাম জানায় আর বদনে বলে ওঠে, দয়াময় তুমি তাহলে কৃপা করেছো, করুণা করেছো, তোমার চরণে জানাবো ভক্তির পুষ্পাঞ্জলি। জানি না তোমার মন্ত্র তন্ত্র কেমন করে ডাকলে তোমায় পাওয়া যায়। তাই আজ মাধবী আর ধর্মধ্বজ রাজা ভগবানের চরণে বসেছে, বসে বসে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে আর বদনে বলে উঠছে, দয়াময় মন্দিরে নিশি হলাভ জাগরে পাশান জাগ দেবতা। দয়াময় একবারে কৃপা করো, দয়াময় একবারে করুণা করো দয়াময়। তাই আজ বদনে প্রণাম জানায় আর বলে বলে ওঠে কি, মন্দিরে নিশি হলব জাগরে পাশান জাগ দেবতা।
হয়ে গিয়েছে। আর ধর্মধ্বজ রাজা বলছে, মাধবী তুমি গৃহে থাকো, আর আমি রাজা এর বিচার তার বিচার করে আসি। মাধবী ভগবানের কৃপায় 10 মাস 10 দিন গর্ভবতী হয়েছে। যেই না 10 মাস 10 দিন গর্ভবতী হয়েছে, প্রাণ গোবিন্দের কাছে জানায়, দয়াময় আজ তোমার কৃপায় আমি গর্ভবতী হয়েছি। তোমার কৃপায় আজ আমার কোল আলো করে সন্তান আসবে। যেদিন আমার সন্তান আসবে, ওই সন্তানকে নিয়ে তোমার চরণে নিবেদন করব, তাই তুমি একবার দেখো। তাই মাধবী দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভবতী হয়েছে। 10 মাস 10 দিন পর মাঘ মাসে পঞ্চমী শুক্লা তিথিতে এক জ্যোতির্ময়ী কন্যা কোল আলো করে এসেছিল। আর কোল আলো করে আসার পরে সবাই মিলে সুন্দর দেখতে হয়েছে বলে, ভালোভাবে হয়েছিল বলে, তাই তার একটা নাম দিয়েছে। তাই তার নাম হলো তুলসী। দেখতে দেখতে তুলসীর বয়স হয়ে গেল 7 বছর। 7 বছরের তুলসীকে নিয়ে আর মা বলছে, চল চল তোকে স্কুলে দিয়ে আসি। মানে স্কুলে দিয়ে এসেছে, আর স্কুলে পড়াশোনা শেষ করে গৃহে ফিরে এসেছে। এসে আর মায়ের কাছে বলছে, মা পড়াশোনা আর করতে ভালো লাগে না, আমি কৃষ্ণ নাম হরি নাম করব। মা বলছে, না না না, পড়াশোনা কর, স্কুলে যা। পরের দিনে তুলসী স্কুলে চলেছে, আর স্কুলে যাবার নাম করেই যত ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে ডেকে নিয়েছে, আর বলছে, আয় আয় আয়, সবাই মিলে আজকে খেলা খেলবো। তাই আজ তুলসী ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে নিয়ে আর কৃষ্ণ নামে হরি নামের খেলা খেলছে। আর বদনে জানাচ্ছে কেমন করে, ওই 2 হাত তুলে বলে রে কৃষ্ণ ওমা, কই সবাই মিলে ওমা, যাদের যাদের ঘুম পাবে মা একটু উঠে দাঁড়িয়ে নেবে, 2 পা হেঁটে এসে আবার বসবেন, ঘুমটা ছেড়ে যাবে। ওমা আর কত বসে বসে গান শুনবেন গো মা, একদম তো শেষ রাত, তাই ঘুম তো পাবে মা। ওমা ঘুম খুব ছোঁয়াটে রোগ, একটু সরে সরে বসবেন, নাহলে সবাই একজন যদি ঘুমায় আর একজনের গায়ে ছোঁয়া লাগে, পরপর সব সারি সারি ঘুমিয়ে পড়বে। তাই মা যার ঘুম পাবে একটু উঠে দাঁড়িয়ে 2 পা হেঁটে এসে আবার টুক করে বসে পড়বে। তাই সবাই মিলে বদন ভরে বলে উঠবো কি, ওই 2 হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কামনা।
দুহাত তুলে বল কিসের নাম পূর্ণ হবে সকল মনস্কার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে হরি বল বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কার। তোরা দুহাত তুলে বল কিসের নাম পূর্ণ হবে সকল মনস্কার। তোরা দুহাত তুলে বল কিসের নাম পূর্ণ হবে সকল যেই না কৃষ্ণ নাম হরি নাম করছে এমন সময় মাধবী এসে তুলসীর কানটা টেনে ধরেছে। যেই না কানটা টেনে ধরেছে এমন সময় মাধবী বলে উঠল, ছি ছি তুলসী, তুই কৃষ্ণ নাম হরি নাম করছিস, তোর লজ্জা করে না? তুলসী বলে উঠল, মা কৃষ্ণ নামে হরি নামে যে ঘৃণা করি আমি আর তার কাছে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। এমন সময় বলছে, তুই যদি না আমার কাছে থাকবি তাহলে তুই কেন এসেছিস? তুলসী বলে উঠল, মা আমি অভিশাপে তোমার কাছে এসেছি। অভিশাপ? হ্যাঁ মা, আমি অভিশাপে তোমার কাছে এসেছি। তাহলে শোনো আমি কার অভিশাপে এসেছি। ওই তুলসী একদিনই ছিল বৃন্দা হয়ে ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, ভগবান তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। ভগবান কৃষ্ণ বলেছিল, ওখানে দাঁড়াও, তোমার মনের বাসনা আমি পরে পূর্ণ করব। আর ওদিকে রাধারানী আয়ান গৃহের ঘরণী হয়েও হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। যেই না কাঁদছে এমন সময় ললিতা বিশাখা এসে বলছে, ও রাধে চল 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 একবার দেখে আসবি, চল তোমার প্রাণ বধূ কেমন আছে। তাই আজ রাধারানী বলেছিল, ওরে ললিতা বিশাখা তোরা গিয়ে দেখে আয় আমার প্রাণ বধূ কেমন আছে। কারণ আমি আয়ান গৃহের ঘরণী হয়েও যেতে পারি না, তোরা গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। তাই আজ ললিতা বিশাখা সবাই মিলে ছুটতে ছুটতে চলেছে আর বদনে বলতে বলতে চলেছে কি, ওরে চলে রে আমার মন হরি বল সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। যমুনার ধারে ধারে
গোবর্ধন যমুনার ধারে ধারে কামালু